নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা পুলিশের উদ্যোগে এডিনগর পুলিশ মাঠ থেকে সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয় শুক্রবার। র্যালির সূচনা করেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ। উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার শীর্ষ পুলিশ আধিকারিকেরাও। এদিন আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে জনসাধারণের উদ্দেশ্যে নারী ও শিশু সুরক্ষার বার্তা পৌঁছে দেয় র্যালিটি। মোট 540টি বাইক অংশ নেয় এই কর্মসূচিতে। র্যালিতে অংশগ্রহণ করেন বিএসএফ, সিআরপিএফ, ত্রিপুরা স্টেট রাইফেলস, ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা স্টেট উইমেন পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। 2026 সালের প্রথম দিকের রিপোর্ট অনুযায়ী 2025 সালে ত্রিপুরায় নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে 8.1%। একই সঙ্গে 2025 সালে সার্বিক অপরাধের হার 8.20% কমেছে বলে ইঙ্গিত করছে সরকারি তথ্য। তবে অপরাধ কমলেও চিত্র পুরোপুরি আশাব্যঞ্জক নয়। স্বামীদের দ্বারা নিষ্ঠুরতা, পারিবারিক বিরোধ, শারীরিক হামলা এই ধরনের অভিযোগ এখনো নথিভুক্ত হচ্ছে নিয়মিতভাবে। অর্থাৎ গার্হস্থ্য সহিংসতা এখনো হয়ে রয়েছে একটি বড় সামাজিক চ্যালেঞ্জ। শিশু সুরক্ষা সংক্রান্ত রিপোর্টে উঠে এসেছে আরো উদ্বেগজনক তথ্য। গবেষণা অনুযায়ী রাজ্যে প্রায় 1/5 শিশু কোনো না কোনোভাবে শারীরিক, যৌন বা মানসিক সহিংসতার শিকার। বিশেষত পরিবারের ভেতরে শিশুদের বিরুদ্ধে সহিংসতার হার বেশি, যা প্রতিরোধে কেবল আইন নয়, এক্ষেত্রে প্রয়োজন সামাজিক মনোভাবের পরিবর্তনও। कि त्रिपुरा पुलिस आपके लिए हर समय 24/7 अवेलेबल है। सभी पुलिस स्टेशन पर हमने वुमेन हेल्प डेस्क बनाई है। इसके अलावा जो हमारा नंबर है 112 हेल्पलाइन पर आप कहीं से भी किसी समय भी कॉल कर सकते हैं और साथ के साथ आपको किसी भी इमरजेंसी में आपको जहाँ पे भी सहायता की जरूरत है वो सहायता प्रदान की जाएगी। जो नियरेस्ट पुलिस स्टेशन है या नियरेस्ट मोबाइल है आपके लोकेशन के पास है, वहाँ पर वो इमीडिएटली पहुँचेगी। ये तो हुआ है इमीडिएट। दूसरा हुआ क्राइम को रोकने के लिए अवेयरनेस जो पब्लिक में होनी है वो भी एक बहुत महत्वपूर्ण चीज है। और आजकल विशेष रूप से जो साइबर क्राइम्स हैं, साइबर क्राइम में आजकल क्या हो रहा है कि फोटोग्राफ्स या किसी का मौत करके फोटोग्राफ, ऑब्जेक्शनेबल फोटोग्राफ्स वो सोशल मीडिया पर डाल दिए जाते हैं। इसके बारे में कुछ भी उसके बारे में लिखा जाता है सोशल मीडिया की, जो कि बहुत ही लोगों तक उपलब्ध होता है और उससे उसका इंफॉर्मेशन होता है या उसके बारे में गलत बात लिखी जाती है। तो कई बार जो छोटे बच्चे होते हैं वो अनजाने में ये सब करते हैं। নারীদের সুরক্ষায় রাজ্যে 24/7 টোল ফ্রি হেল্পলাইন 1091 চালু রয়েছে, যেখানে বাংলা ও ককবরক ভাষায় পরিষেবা প্রদান করা হয়। এছাড়া রাজ্য জুড়ে 9টি সম্পূর্ণ মহিলা পুলিশ স্টেশন কার্যকর রয়েছে, যা আরো সংবেদনশীল ও সহজলভ্য করেছে অভিযোগ দায়ের ও তদন্ত প্রক্রিয়াকে। শিশুদের সুরক্ষায় পক্সো আইনের অধীনে নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করা হয়। এই আইনের আওতায় যৌন অপরাধ সংক্রান্ত মামলায় 24 ঘন্টার মধ্যে মহিলা চিকিৎসকের মাধ্যমে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার বিধান রয়েছে, যাতে প্রমাণ সংরক্ষণ ও ন্যায় বিচার নিশ্চিত করা যায়। তবে আইন বিশেষজ্ঞদের মতে নতুন ফৌজদারি আইন তথা ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে পুলিশ কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের ধারাবাহিক আপডেট ও পেশাগত দক্ষতা বাড়ানো ছাড়া সম্ভব নয় কার্যকর তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা। কেবল প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও নারী অধিকার বিষয়ে বিস্তৃত জনসচেতনতা গড়ে এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সমাজ সংগঠনগুলিকে এই প্রচেষ্টায় যুক্ত করা না গেলে নির্মূল করা কঠিন হবে অপরাধের মূল কারণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।